শুভ দুপুর বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আবার হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আগেই বলেছিলাম আমার নেক্সট ভিডিওতে আমি বলবো কালীঘাটের মা কালীর মন্দির। কালীঘাট এমন একটি মন্দির যেখানে ভক্তদের মা কালীর চরণ যুগল দেখানো হয় না। আর এখানে কালী পূজার দিন মা কালীকে মাতা লক্ষ্মী রূপে পূজা করা হয়। এর পিছনের রহস্য কী? যেমন পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি 12 বছর অন্তর নতুন কলেবরে জগন্নাথ দেবের হৃৎপিণ্ড স্থাপন করা হয়, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়। ঠিক এরকমই কালীঘাট মন্দিরে মা কালীর পায়ের নিচে একটি সতীর অঙ্গ রাখা আছে, যা বছরে একবার স্নান করানো হয়। মা কালীর শয়নের সময় মাথায় বৈষ্ণব তিলক কেন লাগানো হয়? কালীঘাট মন্দির 51তম শক্তিপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। সমস্ত কলকাতাবাসী তথা বাঙালিদের কাছে কালীঘাট শক্তিপীঠ খুবই গুরুত্বপূর্ণ। কালীঘাটে মা দক্ষিণা কালী বিরাজমান। পুরাণে বর্ণিত, যখন দক্ষযুগে সতী প্রাণত্যাগ করলেন, তখন দেবাদিদেব মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন, যা কিছুতেই থামানো গেল না। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন। মোট 51টি টুকরোতে খণ্ডিত হলো এবং মোট 51টি জায়গায় সতীর এই অঙ্গ পড়ল। আর সেই সব জায়গায় মা কালীর মন্দির গড়ে উঠল। গঙ্গা তীরে এই কালীঘাটে সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছে। তখন থেকে এখানে শক্তিপীঠ গড়ে উঠেছে। তন্ত্রসিদ্ধ পীঠে এই কালীঘাটের নাম কালীঘাটও রাখা হয়েছে। গঙ্গার দক্ষিণ তীরে এই কালীঘাট তৈরি। কালীঘাটের দেবী কালীর প্রকট হওয়ার পিছনে এক কাহিনী আছে। সত্যযুগে যখন দেবতা এবং অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বাঁধে, তখন প্রজাপতি ব্রহ্মা কালীঘাটের পবিত্র ভূমিতে এসে কঠোর তপস্যা করেন। তারপরে ব্রহ্মাজি তপস্যার স্মৃতিস্বরূপ ওই স্থানে একটি শিলাস্তূপ নির্মাণ করেন। ওই শিলাবেদীকে ব্রহ্মবেদী বলা হয়। এর অনেক বছর পর দেবী কালিকা দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের এক পবিত্র শিলাস্তম্ভ পর বিরাজমান হলেন। একদিন এই শিলাস্তম্ভের উপর বসে ব্রহ্মানন্দ গিরি নামে এক মহান মাতৃ সাধক ধ্যান করলেন। অনেক বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন তিনি।